যুবতী ও যুবতীর বাবা রাস্তা দিয়ে এমন ভাবে তার যুবতী মেয়েকে স্কুলে নিয়ে যায়, ওই যুবতী বাবাকে আমি কলিজায় বুকে হাত রেখে বলতে চাই, তুমি যখন যুবক ছিলে এমন পরিবেশ যখন দেখতে যে একজন যুবতী তোমার মেয়ের মতোই রাস্তা দিয়ে যাচ্ছে, মিথ্যা বলবে না, তোমার বুকে হাত দিয়ে বলো, তোমার অন্তরটা কিভাবে কাঁপতো না? ইস, কি যাইতেছে রে, এরকম কাঁপতো কিনা? ওই সমস্ত যুবতী মেয়ের বাবাকে আমি বলতে চাই, তোমার মেয়েকে যে সাজিয়ে পরিয়ে মেকআপ লাগিয়ে বিয়ে বাড়িতে টিয়ে বাড়িতে আর স্কুলে নিয়ে যাচ্ছ, তোমার মতো যুবকরা তো এখনো আছে কিনা? তারা যদি তোমার মেয়েকে দেখার পরে ইস করে ইফটিজিং করে, তাহলে তো এই ছেলের বিন্দুমাত্র দোষ নাই। আমি মনে করি বিন্দুমাত্র দোষ আছে? তোমার ছেলেকে এভাবে বের করার হুকুম, সাহস তোমাকে কে দিয়েছে? যে বদ সাহস তুমি পেয়েছো, সেই বদ সাহস আমার যুবকেরা করবে, এর মধ্যে দোষটা তাহলে কি? কথা বলুন, ঠিক কিনা? তবে আমি আমার যুবক ভাইদেরকে ধন্যবাদ দেই, স্বাগতম জানাই, তাদের এই টকবকে যৌবনকে তোমার ওই যুবতীর পিছনে লেলিয়ে দিয়ে তাদের জীবনকে তারা নষ্ট করে নেয়। কথা বলুন, ঠিক কিনা? অন্যথায় তাদের জীবনে তো তারা না খেয়ে রয়েছে, তাদের জীবনে তাদের যৌবনের স্বাদ তারা এখনো মিটাতে পারে নাই, অথচ তোমার যুবতী তাদের যৌবনকে নাড়া দিয়ে যাচ্ছে, তোমার মেয়ে তাদের যৌবনকে নাড়া দিয়ে যাচ্ছে। কাজ করার দরকার ছিল, যেটা হওয়ার দরকার ছিল, পাতলা কুকুরের মতন ঝাঁপিয়ে তোমার সন্তানের উপরে, তোমার যুবতী মেয়ের উপরে পড়ে ছিঁড়ে ফেড়ে খাওয়ার দরকার ছিল, কিন্তু আমার যুবকেরা করে না। কথা বলুন, ঠিক কিনা? করে না। এখান থেকে সাবধান হওয়া দরকার প্রত্যেকটা যুবতীর বাবাকে আমি বলতেছি, তোমার মেয়েকে তুমি সামলাও, আপনার মেয়েকে আপনি সামলান, আপনার বোনকে আপনি সামলান, আপনার বোনকে কি আপনি সামলান। তবে কিছু কিছু যুবকদের কাছ থেকে কিন্তু সামলাতে পারবেন না, কারণ কিছু কিছু যুবকের চোখ হলো অনেক শক্তিশালী চোখ, অনেক শক্তিশালী চোখ। শক্তিশালী চোখওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? যেই ব্যক্তি গাছের লাউটা দেখলে চাইলেই লাউটা নষ্ট হয়ে যায়, এমন চোখওয়ালা মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে না? গাছের লাউটা দেখলেই ওই লাউটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, ভিতরে পচে যায়। এই জন্য আমার মায়েরা দেখবেন, ওই গাছের লাউটাকে সুন্দর রাখার জন্য লাউয়ের উপরে একটা বস দেয়, একটা ঝাড়ু দেয়, একটা ছিঁড়া জুতা দেয়, কিংবা একটা হাড়ির মধ্যে কিছু কালো কালো পেটনি আঁকায়া ওই লাউটার উপরে বা গাছটার উপরে দেয় কিনা? মাকে যদি বলেন এর ব্যাখ্যা কি, এর তাফসীর কি, মা তখন বলবে, শোনো যুবক ভাইয়েরা, মালচন্ডীর যুবকেরা শোনো, আমাদের মালচন্ডীতে এমন কিছু চোখওয়ালা লোক আছে, লোভীওয়ালা লোক আছে, যাদের চোখ এতই শক্তিশালী, যাদের চোখের মধ্যে জাদু আছে, তারা যদি আমার এই কচি লাউটা দেখে, সুন্দর চেহারার এই কচি লাউটা দেখে, লাউটা দেখার পরে তাদের লোভ তো তারা সামলাতে পারবে না, তারা মনে মনে করবে, ইস লাউটা, এই কথা বলতে দেরি, আমার লাউটা পচতে দেরি নাই। কথা বলুন, ঠিক কিনা? তাদের চোখ যাতে আমার লাউটার উপরে না পড়ে, এই জন্য উপরে একটা ঝাড়ু বাঁধলাম, একটা ছিঁড়া জুতা বাঁধলাম, আর একটা ভাঙ্গা হাড়ি বাঁধে দিলাম। কথা বলুন, ঠিক কিনা? যাতে তাদের চোখটা ওইখানে পড়ে, আমার লাউটা হেফাজত থাকে। কথা বলুন, ঠিক কিনা? আমার মূর্খ মা বুঝলো লাউ হেফাজত কিভাবে করতে হয়, আর তুমি শিক্ষিত বাবা, তোমার যুবতী মেয়েকে কিভাবে হেফাজত করতে হয় তুমি বুঝো না? বোকা, তুমি বুঝলা না? তোমার যুবতীর উপরে কোনো যুবকের চোখ যাতে পড়ে, তোমার যুবতীর চেহারা যাতে নষ্ট না হয়, এই জন্য উপরে একটা কালো বোরকা লাগাই দিতে হবে। উপরে একটা কি লাগাই দিতে হবে? কালো বোরকা। তাহলে এটা কালো বোরকা হলো সম্মানের প্রতীক, সম্মানের প্রতীক। কাবা ঘরের চেহারা কি? কালো। তোমার মেয়েটাও হলো সম্মানিতা, তার উপরে একটা কালো বোরকা লাগাই দাও, তাহলে কিছু কিছু বখাটে যুবকরা রয়েছে যাদের চোখ তোমার মেয়ের উপরে পড়লেও তোমার মেয়ে আর নষ্ট হবে না, কারণ এর উপরে কি আছে? একটা কালো বোরকা আছে। কথা বলুন, ঠিক কিনা?
এই জন্য এই লজ্জা আজকে আমাদের বাবা মেয়ের মধ্যেই নাই, এই লজ্জা আমার যুবতী বোনের মধ্যে নাই। অথচ আল্লাহর রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই বাচ্চাটাকে একটু সামলান, এই বাচ্চাটাকে একটু সামলান, তাই একে উঠাই দেন এখান থেকে। লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা কি? লজ্জা হলো ঈমানের অঙ্গ। যাদের মধ্যে লজ্জা নাই তাদের কোনো ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য লজ্জা থাকতে হবে, লজ্জা থাকতে হবে। আজকে এমন কিছু পরিবেশ হোটেলে, বাজারে, রাস্তায়, প্রতিষ্ঠানে পড়ে, যেই পরিবেশগুলো আমরা দেখলেই শরম পাই, লজ্জা পাই, অথচ এই পরিবেশটাকে তারা মনে করে এটা ফ্রি সেক্স। এটা বর্তমান স্বাধীনতার দাবি। স্বাধীনতার দাবি নিয়ে বাবা মেয়ের চলাফেরা দেখলে একজন ইমাম সাহেব তার ওযু ঠিক রাখতে পারে না, একজন ইমাম সাহেব সেই দিকে তাকাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই যদি হয় তোমাদের পচা স্বাধীনতা, তোমাদের পচা স্বাধীনতায় আমাদের বাম পা দিয়ে লাথি। কথা বলুন ঠিক কিনা? এই পচা স্বাধীনতায় বাম পা দিয়ে লাথি। এই স্বাধীনতার কারণেই আল্লাহ রাসূলকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, চতুর্থ পর্যায়ে যেটা আমি দুনিয়া থেকে তুলে নিব সেটা হলো লজ্জা। যখন কোন যুবতী মেয়ে তার বাবাকে লজ্জা পাবে না, যখন কোন যুবতী মেয়ে একজন ইমাম সাহেবকে, একজন আলেমকে লজ্জা পাবে না, যখন কোন যুবতী মেয়ে রাস্তার কোন যুবক ছেলেদেরকে লজ্জা পাবে না, যখন কোন যুবতী মেয়ে তার টিচারের সামনে, তার শিক্ষকের সামনে কোনো লজ্জা পাবে না, তখন এই লজ্জাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে আমি জিবরাইল দুনিয়া থেকে উঠাই নিব। মনে হচ্ছে কিছু কিছু পরিবেশ, কিছু কিছু স্থান থেকে জিবরাইল আমিন এসে লজ্জা উঠাই নিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এখন তো আমাদের এই সমাজে আর আগের মতো লজ্জাশীল মা বোনদেরকে দেখা যায় না। কথা ঠিক কিনা? আগে আমাদের মারা মূর্খ ছিল কিন্তু তাদের ঘুমটা ছিল বড়। এখন আমার মারা, মেয়েরা শিক্ষিত হচ্ছে, ঘুমটা তো নাই। আগের ওড়না ছিল আমাদের মালভারের মতো, এখনকার ওড়না হলো এই পাশ আর ওই পাশ। কিছু কিছু ওড়না হয়তো বা নাইও। কথা বলুন ঠিক কিনা? এই সমস্ত লজ্জাগুলো যেই সমস্ত মেয়েদের কারণে, যেই সমস্ত পরিবারের কারণে উঠে যাচ্ছে, তাদেরকে আমরা সৎ পরামর্শ দেই, তোমাদের কারণে যাতে জিবরাইল আমিন এসে আমাদের এলাকা থেকে লজ্জা না উঠায়। লজ্জা যদি উঠে যায় তাহলে আমরা কি করবো? বিপদে পড়বো কিনা? বিপদে পড়বো। এই জন্য লজ্জা থাকতে হবে ভাই।